ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেট মাঠেও। পিএসএল এর পর স্থগিত হয়েছে আইপিএল এর আসরও। বিদেশি ক্রিকেটাররা ফিরতে চান নিজ নিজ দেশে। আপাতত এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আর পিএসএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল। বিসিসিআই রুদ্ধতার বৈঠকের পর আসে সেই সিদ্ধান্ত। আইপিএলে এখনো লিগ পর্বে 12টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে অফের 4টি ম্যাচ রয়েছে। কলকাতায় কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল হওয়ার কথা ছিল, তবে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি, হতে পারে নতুন কোনো ভেন্যুতে। এদিকে পিএসএল এর চলতি মৌসুমে বাকি আরো 8 ম্যাচ। এরই মধ্যে ভারতের সঙ্গে চলমান সংঘাতের কারণে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টুর্নামেন্টের বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ম্যাচগুলোর ভেন্যু আর দিনক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানাবে তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিয়মিত যোগাযোগ রাখছেন রিশাদ হোসেন নাহিদ রানার সাথে। পাকিস্তান থেকে তারা দুবাই পৌঁছানোর অপেক্ষায়। সেই ফ্লাইটে পিএসএল কাভার করতে যাওয়া দুজন বাংলাদেশি সাংবাদিকও যাচ্ছেন। তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়, এবং তার সাথে সাথে আমাদের বোর্ড থেকে বাংলাদেশ হাই কমিশনের মিলিটারি অ্যাটাচের সাথেও যোগাযোগ করা হয়েছে, এবং সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ করেছে আমাদের ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে, এবং তার সাথে আপনারা জানেন যে আমাদের এখানে দুজন প্রিয় সাংবাদিক আছেন, আমি দুজনের সাথে কথা বলেছি, এবং আমি ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। ওই যখনই তারা একসাথে যাবেন তখন যাতে তার নাম থেকে উল্লেখ করা হয়। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃহস্পতিবার করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা ছিল, তবে ড্রোন হামলার কারণে স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়, বাতিল হয় সেই ম্যাচ। শুভদেবনাথ, নিউজ 24।